প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বিগত 17 বৎসর যে ত্রিমুখী চাপে ছিল বাংলাদেশের মুসলমান, সেই শীর্ষক একটু আলোচনার মাধ্যমে আপনাদেরকে মুসলমানরা বাংলাদেশে কতটা নির্যাতিত, নির্যাতনে এবং কতটা নিরুপায়, নিরাপত্তাহীন অবস্থায় বসবাস করছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথম চাপ সরাসরি বাংলাদেশের তৎকালীন সরকার থেকে, অর্থাৎ সরকার দলীয় সকল প্রশাসন থেকে। আপনি অস্ত্রধারী প্রশাসন বলেন, অর্থাৎ পুলিশ, আনসার, ভিডিপি, যারা সরকারি বাহিনীর লাঠিয়াল হিসাবে পরিচিত পেয়েছে, সেখান থেকে যেমন হয়েছে তেমনি সরকারি বিভিন্ন অফিস আদালতেও সরকারের লেজর বৃত্তি কর্মচারী থেকে শুরু করে সচিব পর্যায়েও বিভিন্নভাবে মানুষ নাজেহাল হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এমনকি সরকারের ইশারায়, ইঙ্গিতে, সরকারের ম্যান্ডেট নিয়েই একটি বাহিনী এই মুসলমানদেরকে গুম হত্যার মতো জঘন্যতম অপরাধকে উল্লাস আনন্দঘনময় কর্মকাণ্ডে তারা ব্যবহৃত করেছে। এটা গেল সরকারিভাবে। আরেকটা দ্বিতীয়টি হচ্ছে সরকার দলীয়ভাবে। সরকার দলীয় অর্থাৎ বাংলাদেশেরই নির্বাচন কমিশন থেকে অনুমোদিত একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের, যারা সরকারি ওতপ্রোতভাবে কোনো চাকরিতে নাই, ওতপ্রোতভাবে সরকারের কোনো কর্মকাণ্ডের সাথে নয়, অথচ তাদের দল ক্ষমতায় শুধু এই প্রভাব কাটিয়ে, এই প্রভাব দেখিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা নিম্নতম সদস্য পর্যন্ত লেলিহান কুকুরের মতো প্রতিটি ইসলামপ্রেমী, দেশপ্রেমিক মুসলিমের সাথে তারা যে নির্দয় আচরণ করেছে, সর্বক্ষেত্রে পকেট থেকে হাত ঢুকিয়েও তাদের পয়সা যেমন উঠিয়ে নিয়েছে, তেমনি তাদের ভাতের থালা থেকে ভাত কেড়ে নিয়ে তাদের সন্তান পরিবারকে অনাহারে, অর্ধাহারে থাকতে বাধ্য করেছে। এই সরকারি দলের লোকজন, আওয়ামী লীগের লোকজন সর্বস্তরে এতটা সরকারের অনুমোদনেই, অর্থাৎ আপনার যদি খেয়াল থাকে ওবায়দুল কাদেরের বক্তব্যগুলো দেখবেন, বারবার বলেছে মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে। কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। এরা পাগলা কুকুরের মতো লেলিয়ে দিয়েছে এই দলের সর্বস্তরের সদস্যদেরকে, মুসলমানদের উপর। আওয়ামী লীগকে আমি দুটোর কথা বলছি, সরকারিভাবে, দলীয়ভাবে। আর একটি হচ্ছে একটি গোত্র, একটি ধর্মীয় অনুগামী, অনুসারী গোত্রের কথা, অর্থাৎ হিন্দু সম্প্রদায়। ভয়ানক একটা রোগাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত, ক্যান্সারের মতো দুরূহ, দুর্বিষহ একটি ব্যাধিতে রূপান্তরিত হয়েছে, রূপ ধারণ করেছে এই একটি হিন্দু সম্প্রদায়। আওয়ামী লীগ যেমন নিজেদের ঘর বাড়ি ভেঙে দেশপ্রেমিক, ইসলামপন্থী, ইসলামপ্রেমিক মুসলমানদের নামে কেস দিয়েছে, মামলা করেছে, নিজেরা ভেঙে। লক্ষ্য রাখবেন, তারা নিজেরা গাড়িতে আগুন দিয়ে বিরোধী মতকে, মুসলমানদেরকে হয়রানিমূলক
মামলায় ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ভিটে ছাড়া, দেশান্তর ছাড়া করে ছেড়েছে, ঠিক তেমনি একটি ধর্মীয় গোষ্ঠী তার চেয়ে আরও ভয়ানকভাবে এদেশে বারবার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যত ধরনের ষড়যন্ত্র তারা করেছে। নিজেদের ঘর বাড়িতে আগুন দিয়েছে, নিজেদের মন্দির, কি ভয়ানক কাজ! যে ব্যক্তি সেই ধর্মকে অনুসরণ করে, যে ব্যক্তি একজন দেবতাকে তার ঈশ্বর মনে করে, স্রষ্টা মনে করে, তারাই নিজ হাতে সেই একজন দেবতাকে ভাঙচুর করেছে। পূজার সময় পূজা মণ্ডপগুলোতে তারা কতটা নিকৃষ্ট, কতটা নির্মমতা তাদের ভিতরে কাজ করেছে, শুধু তাদের উদ্দেশ্য হাসিল হোক, তাদের পক্ষে অনুকম্পা পাওয়ার জন্য হোক, তাদের পক্ষে আন্তর্জাতিকভাবে সহানুভূতি পেতে হোক, বিভিন্ন কারণে তারা তাদের এই বড় মণ্ডপ, পূজা মণ্ডপগুলোতে অগ্নিকাণ্ড করেছে, ভাঙচুর করে তারা আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশের মুসলিমরা জঙ্গিবাদ, মৌলবাদ এবং দেশ মুসলমানদের হাতে চলে গেলে তাদের মতে দেশ আফগানিস্তান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, দেশ মুসলিম সন্ত্রাসের দ্বারা একটি সন্ত্রাসের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হবে এবং এদেশে মুসলিমদের জন্য, হিন্দুদের জন্য নরক স্বরূপ তাদের জন্মস্থান নরক স্বরূপ আকার ধারণ করবে। তাদের সন্তানেরা দেশ থেকে তাড়িত হবে। বিভিন্নভাবে এই সম্প্রদায়টি মুসলমানদেরকে বিভ্রান্ত, বিচলিত এবং সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্টির জন্য বিভিন্নমূলক, উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল দীর্ঘ 17টি বৎসর। এই 17টি বৎসর বাংলাদেশের মুসলমানরা একটি হোম অগ্নির কুণ্ডের ভিতরে দিন যাপন করেছে, প্রত্যেকটা মুহূর্তেও উদ্বিগ্নের ভিতরে কাটিয়েছে। এমনকি তারা শেষে এসে নিজেদেরকে নিরাপদ রাখতে, নিজেদের সন্তানদেরকে নিরাপদ রাখতে নিজেরা এই সম্প্রদায়ের মন্দির, পূজা মণ্ডপকে পাহারা দিতে বাধ্য হয়েছে। আপনি একটু যদি অনুমান করে দেখেন যে তারা কতটা ভয়ানক অবস্থার সৃষ্টি করেছে, যে এদেশের মুসলমানরা রাত জেগে তাদের মন্দির মণ্ডপকে, পূজা মণ্ডপকে পাহারা দিতে বাধ্য হয়েছে। কিন্তু এ যাবৎকাল যতটা এই ধরনের কর্মকাণ্ড হয়েছে, ততবারই যারা ধরা পড়েছে, সম্মুখে এসেছে, তাদেরই গোত্রের লোক, একটি দল তাদেরকে হয় ব্যবহার করেছে অথবা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে মুসলমানদেরকে হয়রানি করবার জন্য, রাজনৈতিক ফয়দা লুটার জন্য তারা এই কর্মকাণ্ডগুলো সৃষ্টি করেছে বারবার। 17টি বৎসর বাংলাদেশের মুসলমানরা ঘুমহীন, নিদ্রাহীন, তন্দ্রাহীন, বিশ্রামহীন এক ঊর্ধ্বশ্বাসে কাটিয়েছে। যেন কি দুর্বিষহ সেই সব দিন অতীত করেছে বাংলাদেশের মুসলমানেরা। যারা এর ভুক্তভোগী তারা জানে, আর কেউ নয়। অতএব এই বর্তমান সময়ে যেটি হচ্ছে, হয়তো সরকারিভাবে নয়, এখনও আওয়ামী লীগের প্রতিপত্তিভাব, আওয়ামী লীগের চোখ রাঙানি থেমে যায়নি। উপর থেকে কিছু লোক সরে গেলেও নিম্নে তৃণ পর্যায়ে
তারা এখনও এতটা শক্তিশালী যে, এতটা ভয়াবহ অবস্থায় আছে যে তারা যে কোনো মুহূর্তে তাদের মতের বিরোধীদের সাথে যে কোনো প্রকারেই হোক ভয়ানক রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি করতে তারা এক চুল পিছপা হবে না। যদি নির্বাচন হয়, যদি সেই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে ব্যর্থ হয়, তার ভয়ানক চেহারা রূপ দেখবে বাংলার মানুষ। নির্বাচন করছেন, যারা নির্বাচনের জন্য দ্রুত সময় দিতে বলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাচ্ছেন, সবই ঠিক আছে, ভালো কথা। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনী মাঠে যে ভয়ানক রক্তস্নাত অধ্যায় শুরু হবে, তার মোকাবেলার জন্য কি প্রশাসন প্রস্তুত? তার মোকাবেলার জন্য কি যথেষ্ট পুলিশ বাহিনী, যথেষ্ট নিরাপত্তা কর্মী আপনার হাতে, দেশের হাতে, রাষ্ট্রের হাতে মজুদ আছে? আবেগ নয়, দলীয় স্বার্থে, আপনারা তো দলীয় স্বার্থের ভিতরেই নিজের স্বার্থ খোঁজেন। দলের স্বার্থই হচ্ছে নিজের স্বার্থ, এইটাই বোঝেন। কিন্তু কোন পরিস্থিতিতে এখনও গ্রাম অঞ্চল, বাংলাদেশ তো ঢাকা ভিত্তিক নয়, কয়েকটা শহর ভিত্তিক বাংলাদেশ নয়, খুবই ক্ষুদ্র কয়েকটি অঞ্চল মিলে হয়তো একটি থানা বা একটি জেলা সমষ্টি হতে পারে। এই নিয়ে তো বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না। বাংলাদেশকে ভাবতে হলে 64,000 গ্রামকে নিয়ে ভাবতে হবে। গ্রামের প্রতিচ্ছবি আপনার মাথায় নিতে হবে। এই ত্রিসংকুল অবস্থার ভিতর দিয়ে যে মুসলমানরা 5ই আগস্টের মতো দিনকে, অবস্থাকে সৃষ্টি করতে পেরেছে, তারা শুধু নির্বাচন হাতে করেই যদি সন্তুষ্ট হয়ে ঘরে ফিরে যায়, যে যুদ্ধের আশঙ্কা করছেন, যে যুদ্ধের কথা বলছেন, মাহফুজ আলমের যে শব্দটাকে আপনারা প্রকৃত অর্থেই যুদ্ধের মাঠ ভাবছেন, সেটা অসম্ভাবী কিছু নয়। অতএব নির্বাচনের পূর্বে, নির্বাচন মুহূর্তের, নির্বাচনী মাঠের কথা চিন্তা ভাবনা করে আমি যে 3টি শক্তির কথা বললাম, সেই 3টি শক্তির অবস্থার দিক চিন্তা ভাবনা করে মুসলমানরা তার মোকাবেলা করতে কতটুকুন সক্ষম ভেবেই নির্বাচনমুখী হয়ে উঠবেন, আমি এই আশাই করে শেষ করছি। আসসালামু আলাইকুম।